আজকে ছোটটা করে এসাই আছে গো। বিরিয়ানি হবে, বড় বড় পিস করবে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আমার ননদ চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি দুটোই খুব ভালো তৈরি করতে পারে। তো অনেকদিন মাটন বিরিয়ানি খাওয়া হয়নি, তাই ইচ্ছে হলো যে ননদের হাতে মাটন বিরিয়ানি খাবো। আপনারা দেখুন কিভাবে আমার ননদ মাটন বিরিয়ানি তৈরি করে। দিদি আগে থেকেই আমরাও খেতে বড় বড় পিস খাবে, সবাই খাবে। প্রথম বিরিয়ানির মশলাটা বানাবো। বিরিয়ানি মশলার জন্য নিয়েছি সাজিরা, সামরিচ, জয়িত্রী, স্টার ফুল, দারচিনি, লবঙ্গ আর এলাচ সব একসাথে কড়াই দিয়ে দেবো। এখন যে বাজারে গুঁড়ো করা মশলাটা পাওয়া যায় ওটা কিন্তু অত সেন্ট হয় না। এই গোটা মশলা ভেজে দিলে খুব সুন্দর সেন্ট হয়। এই গোটা মশলা তো এখন পাওয়া যায় বাজারে সব রকম পাইল করে বিক্রি হচ্ছে। কৌটো আমি তো আগের বারে বিরিয়ানি করেছিলাম, নিয়ে এসেছিলাম। হয়ে গেছে, দেখুন কি সুন্দর চটচট করে আওয়াজ হচ্ছে। এবার ঢেলে নেব। সাদা তেল। এই সাইজটা ঠিক আছে তো? একদম ঠিক আছে, একদম 100 করে হয়ে যাবে। ঠিক এরকমই সাইজ ঠিক আছে। বাবা, ইটের মতো টং টং করে আওয়াজ হচ্ছে যে। আমার তো পেঁয়াজ কাটা হয়ে গেল। চালটা কি ভিজিয়ে দেবো? হ্যাঁ, ভালো করে ধুয়ে ভিজিয়ে দাও চালটা। ভালো করে 3-4 বার করে চালটা ধুয়ে জলটা ফেলে দিয়ে চালটা ভিজিয়ে দেবো। প্রথমে বেরেস্তাটা ভাজবো। তেল গরম হয়ে গেছে, অর্ধেক পেঁয়াজ দিয়ে দেবো। ভালো করে দিবে। হ্যাঁ, ভালো করে। তুমিও কিন্তু খাসি মাংস কাটা শিখে গেছো। হ্যাঁ। ওই লাস্টে দেখবে লেগ পিসটা বড় করে রাখবে। চাল দিয়ে দিচ্ছি। বিরিয়ানির চাল তো ভিজতে বেশিক্ষণ লাগবে না, এক্ষুনি ভিজে যাবে। দেখো না, হু করে হয়ে যাবে। বেশিক্ষণ সময় লাগবে না। মশলাটা দে। বিরিয়ানির ভাজা মশলাটা এবার গুঁড়ো করে নেব। খুব সেন্ট বেরোচ্ছে ভাজা মশলা দিয়ে। বিরিয়ানি হলে এমনি তো গোটা পাড়া জেনে যায়। মাছগুলো একবারে মুচমুচে করে ভেজে নেব। আর দিদি তো একদম কুইক সার্ভিস করে দিল। তোমরা শুধু রান্না করতে থাকো। আমি একদম সব শিখে দিয়েছি, এক্সপার্ট হয়ে গেছে দিদি। আর কিছু অসুবিধা হবে না। মশলা গুঁড়ো হয়ে গেছে, তুলে নেব। দাও। এদিকে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সুন্দর একদম পুড়ে উঠি আর কিছু লাল হয়েছে। বেরেস্তা ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। মা তাহলে আদা রসুন বেটে ফেলো। আদা রসুনগুলো বেটে নেবো? হ্যাঁ, আদা রসুনগুলো বেটে দাও, এক্ষুনি লাগবে আমার। লবণ, হলুদ গুঁড়ো। দিদি একটু মশলা বের করে দাও তো। সাজিরে আর মৌরি, গরম মশলা। আবার কি করবো এটা? ওইটা আবার দেওয়া হবে, দেখো না খালি। রসুন। আমি ঠিক সময় চলে এসেছি এদিকে, দেখবো আজকে তুমি কেমন করে করো কি বিরিয়ানি। মশলা দিয়ে দেখবে, তাই তো? হ্যাঁ। খাসির মাংস, টক দই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ভাজা মশলা, লবণ দাও, আদা দাও একটু, আদা আর রসুন বাটা। মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। এইভাবে মাংসটাকে ঘষে ঘষে মশলাটা মাখিয়ে নিলে মাংসটা খুব টেস্ট হবে। তোমার সব মশলা বের করা হয়ে গেছে? হ্যাঁ। একটা পুটলিতে ভালো করে বেঁধে দাও। পুটলিতে বাঁধবো? হ্যাঁ। কাপড়ে কাপড়ে আমি ওই করে দেখছি কি কি মশলা নিয়েছো। এটাকে আমি 10-15 মিনিটের মতো ভালো করে চাপা দিয়ে রেখে দেবো।
এই মশলাটা মাংসের ভেতরে ঢুকবে খুব ভালো করে, তখন আরো ভালো লাগবে খেতে। হ্যাঁ। জয়িত্রী, মৌরি, লবঙ্গ, এলাচ, সাহাজিরে আর কাপড়ে সব ঢেলে নেবো। ভালো করে বাঁধবে যেন খুলে না যায়। দিদি ওইদের দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দাও। তেজপাতা দেবো? হ্যাঁ, তেজপাতা দিলে আরো ভালো লাগবে, ভালো গন্ধ উঠবে। এটা ভাতে দিবে? ভাতের মধ্যে, হ্যাঁ ভাতে দেবো, ওইতে খুব সুন্দর গন্ধ উঠবে ভাতটা। আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এই যে গাটা কুঁড়ে কুঁড়ে গেছে, এবার তুলে নেবো। আমার সব ভাজাভুজি হয়ে গেছে, কড়াটা নামিয়ে দেবো। এবার বিরিয়ানি ভাতটার জন্য আমি জল বসিয়ে দেবো। আমরা সব দর্শক হয়ে গেছি। হ্যাঁ আমিও হয়ে গেছি দর্শক, ওই করে আমি সামনে এসে বসে বসে দেখছি। জল এ নাও তোমার পুডলি। তোমার পড়লে কি বিরিয়ানি হবে? আমি কি পুটলে ঘর চলে যাবো? ঘর যাবে না, কি করবে দেখো। এতে যে মশলাগুলো আছে দিদি বলে দিয়েছে, এই জলে আমি দিয়ে দেবো মশলাটা। এদিকে জল গরম হচ্ছে, এদিকে মাংস ভালো করে ম্যারিনেশন করে রেখে দিয়েছে। কাঁচা লঙ্কা জানলে ওই সব জোগাড় করে রাখতে বিরিয়ানি তো আগে থেকে জোগাড় করে রান্নি রাখতে হয়। হাতের কাছে সবকিছু জোগাড় করে রেখে দিয়েছি, রান্নি আবার বসে বসে এই কাঁচা লঙ্কা আর জোগাড় থাকলে তো বেশিক্ষণ সময় লাগবে না রান্না করতে। পপি হাতে করে বসেছিল, বলে একটু ঘুরে আসি। জলটা গরম হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে দেবো। এবার একটু সাদা তেল দিয়ে দেবো। বিরিয়ানির জন্য ভাতটা হয়ে গেছে, এবার ওপর থেকে একটু লবণ দিয়ে দেবো। এই ভিনিগারটা দিলে ভাতটা খুব ভালো ঝরঝরে হবে, একটাও জড়াবে না। দিদি হ্যাঁ, উঠে নামিয়ে আসো। দেবো? হ্যাঁ হয়ে গেছে। দাও তরকারিটা। দেখুন মাংসটা কি সুন্দর একদম ম্যারিনেশন হয়ে গেছে। এবার ওপর থেকে বেরেস্তা দিয়ে দেবো। বেরেস্তা, যেটা আছে আলু, আর একবার সুন্দর করে মাখিয়ে নেবো। এই মাখানোটা যত সুন্দর হবে মাংসটা তত সুন্দর হবে। সুন্দর করে মাখিয়ে নিয়েছি, এবার মাংস আর আলু একসাথে সেদ্ধ করে নেবো। অল্প একটু জল দিয়ে দেবো। এবার মাংসটা খুব ভালো করে সেদ্ধ করে নেব। মাংসটা খুব সুন্দর কিন্তু মানে ফুটতেছে একদম, আর একটু হলেই হয়ে যাবে। আর একটু চাপা দিয়ে সেদ্ধ করে নেবো, আর একটু হলেই হয়ে যাবে। গন্ধ পেয়ে চলে গন্ধের চটে চলে এসছে, দেখছিস? মাটন হচ্ছে, বুঝতে পেরে গেছিস? হ্যালো হ্যালো হ্যালো, দেখো বাবা, হ্যালো দাদুকে কি ধরে নিয়ে এলে? ধরে ধরে নিয়ে এসেছে, দেখো। তোমার সিট, তুমি বসে পড়ো। ও এবার সব বুঝে গেছে যে এবার এদের হয়ে এসেছে। বিরিয়ানি হলে তো অর্জুনের রায়তা চাই, আর রায়তা দেখো, করবো বলে রায়তা নিয়ে রসগোল্লাছি। যেন আমার মাথায় বাবা মারবে। আমাকে সরিয়ে দিচ্ছে, দেখো আগে থেকে এসে। দেখুন কিরকম ঝোলটা টকবক করে ফুটতেছে। তা মাংসটা তুলে দেখবো সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে একবারে মাংসটা। হয় আগে কি হচ্ছে গো? রায়তা হচ্ছে মানে বুঝতে পারোনি? না, এটা মানে বিরিয়ানি। মটন বিরিয়ানি। আচ্ছা মটন বিরিয়ানি হ্যাঁ বক করে খেতে হবে। দেখুন মাংসর কালার দেখলেই বোঝা যাবে মাংসটা কতটা সেদ্ধ হয়েছে। আমাদের রাগ হবে
যাবে নি। আমি বলতেছি কি তুমি খালি সব সময় টুকটুকির মাকেই খুঁজবে, টুকটুকির মা, আর আমরা যে এসি কি বলো? হ্যাঁ? দেখুন ঝোলটা ফুটে ফুটে অনেকটাই কমে গেছে, এবার নামিয়ে নেবো। গ্রেভি গ্রেভি হয়ে গেছে। হ্যাঁ, গ্রেভি গ্রেভি হয়ে গেছে। বলো। গ্রেভিটা দেখেছো? হ্যাঁ রে। এবার বিরিয়ানিটা পাট করব, তার আগে কিছু এই কেওড়া জল, গোলাপ জল এগুলো একসাথে মিশিয়ে নেব। গরম দুধে একটু কেশর ভিজিয়ে দেবো। কেওড়া জল, গোলাপ জল, বিরিয়ানির রং, গামলিটা হালকা গরম হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এবার পাট হবে তো? এবার পাট হবে দিদি। এবার রায়তা হবে। রায়তা তো হবে। বিরিয়ানি পাট করার জন্য এবার ঘি দিয়ে দেবো। ওই পুডলিটা আগে ফেলে দাও। এখনো Order- ফেলাওনি? না, ওর তো সেন্ট উঠবে, ওই জন্য এটা তো। দাদুর ঝুলি, এর থেকে গল্প বেরোবে। এই বাউনের ঝুলি। কাপড়ে কালি লেগে যায়। ভাত, এক পাটেই করে ফেলবে তো? হ্যাঁ এক পাটেই করে ফেলবো। দুধে ভেজানো কেশর, গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর একসঙ্গে মিশিয়ে রেখেছি, এবার এটা দিয়ে দেবো। বিরিয়ানি মশলা, বাস আসল জিনিস পড়ে গেল। এই যে খাসি মাংস, গ্রেভি দেওয়া হচ্ছে, খুব খাসি মাংসের গ্রেভি টাইপ করে একবারে যে চাকু কাটা হয়ে গেছে। তুমি খাবে একটু? বেরেস্তা। বিরিয়ানির মানান নেই বেরেস্তা না। এবার তো মেন জিনিসটা পড়তেছে নাকি দাদু? হ্যাঁ গো। খাসি মাংস, হ্যাঁ। ও এক পিস দিলে যথেষ্ট। এবার আলু, বাস পুরো একবারে এক গামলি ভর্তি। এটা বেশি রয়ে গেছে, এটা উপর দিয়ে দিয়ে দেবো। বিরিয়ানি মশলা, এবারে আর বেশি গ্রেভি দিওনি, বাস। দিদি তুমি একটু আঁচ করে ফেলো, হয় দাও, মাও আঁচটা- এসে পড়ছে। আঁচটা কমে গেছে, একটু আঁচটা করো তো। একটু ফুটে 2-4টে দিয়ে দিই। এবার যা আছে মাংস আলু সব ঢেলে দাও একবারে। উপর দিয়ে ঘি দিয়ে দেবো। আজ করে দিয়েছি, এবার চাপি দাও ভালো করে। এবার কি করবে? আটা তো দিলেনি। আটা না, দিয়ে নোড়া চাপি দেবো। বাস। এই দেখুন একদম কম আছে এইটাই 10 মিনিট বসে থাকলে আমার হয়ে যাবে, ওই জন্য রেখে দিচ্ছি। সব করবো মা? আমি বেশ খানিকক্ষণ আগুনেতে বসিয়ে রেখেছিলাম, এবার নামিয়ে নেবো। ঢাকনাটা খুলে এবার আমি গামলিতে ঢেলে নেবো। ওঠ, দারুণ হয়েছে একদম। যেমন কালার এসছে তেমন গন্ধ বেরিয়েছে। দাদু বলো। এ নাও, পড়ে গেল। বলো। বিরিয়ানি পড়ার সঙ্গে সঙ্গে রায়তা চলে এসছে। তুমি খাই পিস দেবো? দাও না। ও খাসি মাংস দাদু বিরিয়ানির একবারে হুম। ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। বিরিয়ানিটা একটু খা আগে। খুব ভালো হয়েছে। খুব ভালো আছে। খুব ভালো হয়েছে। আবার আমার প্রথমেই আবার কিসমিস পড়ে গেছে। কিসমিস? তো কি? ওই বিরিয়ানি তো কিসমিস দেয়া হয় তুমি না। জানি? এলাচ এলাচ। ওই যাই একটা হবে। এই তো খাসি কোথা থেকে নিয়েছো? বাজার থেকে। সেটাও ভালো হয়েছে তো। আরে আমি বিরিয়ানি খাইনি বলে কি আমাকে রায়তা দিবি নি? কেন দিবেনি? ওই তো ওখানে রাখা আরে আছে। দাও আমাকে একটু রায়তা দাও। পপি কিচেনে আমার খাসি খেয়ে খেয়ে কোলেস্ট্রলটা বেড়ে যাবে মনে হচ্ছে। ডাক্তার বলতে যে খাসি খাওয়া বারণ। কোলেস্ট্রলটা আবার চেক করে দেখবে। দেখতে হবে একবার। বাবা যদি বেড়ে যায় তাহলে আর পপি কিচেনে আসা যাবে না। তারপর আমি আছি। আসাই পিস।
ডিশটা আমি করেছি দাদু। এই জন্যই তো আমি তোমার আমার মুখের দাদু মধ্যে খাবে। গোল হয়েছে। তোমার মুখটা যেমন গোল, আটা দেখো। পিসিমণি হুম, তুমি হেভি বানিয়েছো, অন্যদিন এলে বানাবে। আবার বানাবো। হ্যাঁ, পিসিমণিকে আর ঘর যেতে দেবো নি। ননদের হাতে মটন বিরিয়ানি তৈরি তো আপনারা দেখলেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আরও এরকম নিত্য নতুন রান্না পেতে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।